তাহলে বাবা অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন চেতনা না থাকলে চৈতন্য পাওয়া কঠিন। যতক্ষণ না চৈতন্য জাগবে ততক্ষণ আপনার চেতনা জাগবে না, আপনি গোবিন্দ ভজনা করবেন না। দেখবেন সহজে ভগবানকে কেউ ডাকতে চায় না। মায়েরা দেখবেন কলসিতে জল থাকলে কেউ দেখবেন চাপা কোলে জল আনতে যায় না, জল শেষ হয় তখন যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানের দরজায় যায়। আপনি ক্ষমতা থাকতে থাকতে ভগবানের নাম শুনুন, ভগবানকে ডাকুন, দেখুন আপনার লাভ আছে। রাজা পরীক্ষিত ভগবানকে ডেকেছিল, ডাকেনি। কোন দিন ডাকলো? যেদিন মরা সর্প জড়িয়ে ধরেছিল ওই শ্রমিক মুনির গলাতে, অভিশাপ দিয়েছিল তার পুত্র সিংহী 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তখন সে চাপে পড়ে ভগবানকে ডেকেছিল। ওই জন্য চাপে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। আপনি এখন থেকে শুরু করুন, আপনার চাপ হবে না, আপনি গোবিন্দ কৃপা আপনার হয়ে যাবে। এই জন্য গীতাটা আপনারা সঙ্গে রাখবেন, নিবেদন। এবার বলে রাখি, তৃতীয়, মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। না না, যে মেয়ের পেটে বাচ্চা আছে সে দেবে তা নয়, আপনার সবাই দেবেন। জেনে নিন, হিন্দুর বাড়িতে তুলসী মন্দির যার বাড়িতে আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই মা তার বাড়িটা জমের বাড়ি। তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে হবে, মাথায় রাখবেন কথাগুলো। তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে হবে এবং বাড়ি থেকে বেরোতে বাঁ দিকে হবে। তুলসী মন্দিরে গাছ লাগাবেন, কোন দিন লাগাবেন? একমাত্র বুধবার দিন লাগাবেন। তুলসী মন্দিরে জল দেবেন, ভিজে কাপড়ে কেউ দেবেন না। যদি কেউ ভিজে কাপড়ে দেন অন্যায় করেন। শাস্ত্র বলছে ভিজে কাপড়ে দেবে না, শুকনো কাপড়ে দেবে। তবে যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন মা, ওই কাপড়টা পরে নয়, একটা লাল পেরে সারা শাড়ি কিনবেন, যেটা গোবিন্দ সেবার জন্য। দাদা ভাইয়েরা বাবারা তুলসী মঞ্চে জল দেবেন, কিন্তু আপনারা গামছা পরে দেবেন কিংবা ধুতি পরে দেবেন, অবশ্যই কোচা করে দেবেন। তুলসী মন্দিরে যখন জল দেবেন মাথায় রাখবেন পশ্চিম দিকে মুখ করে দেবেন না। পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনার বাড়িতে তুলসী গাছটা ছাগলে ছিঁড়ে খাচ্ছে আর আপনি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে নাচছেন, আপনার কোনো লাভ হবে না। এই জন্য মাথায় রাখবেন, তুলসী মঞ্চে মায়েরা পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত হয়, মহাপাপের ভাগী হয়ে যাবেন আপনি। পশ্চিম দিকে মুখ করে আপনি তুলসী গাছে জল দেবেন না কেন, পাতা তুলবেন না কেন? আপনারা প্রশ্ন করবেন মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে তার জন্য। না না, শাস্ত্র বলল পশ্চিম দিকে একটা ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দুদের জন্য বলল সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন ভালো কাজ করবে না। কি বললাম? সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন ভালো কাজ করবে না। ওই জন্য আপনারা পশ্চিম দিকে মুখ করে কোনো কাজ করবেন না। উত্তর দিকে মুখ করবেন, দক্ষিণ দিকে মুখ করবেন, পূর্ব দিকে মুখ করবেন, পশ্চিম দিকে মুখ করবেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি তুলসী গাছ দর্শন করে তবে সারাদিনের যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়। যেমন ছোটখাটো পাপ বলতে কি, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পিঁপড়ের উপর পা দিয়ে দিলেন, পিঁপড়ে মরে গেল, আপনি জানতেই পারলেন না, অজান্তে পাপ হয়ে গেল, কিন্তু আপনার পাপ মুক্ত হয়ে যাবে যদি তুলসী গাছ দর্শন করতে পারেন। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে যায় মায়েরা, তুলসী মঞ্চে যখন জল দেবেন তবে তুলসী গাছ দুটো রাখবেন, একটা কালো তুলসী, একটা সাদা তুলসী। মঞ্চে সবসময় মাথায় রাখবেন দুটো তুলসী গাছ রাখতে হয়, দুরকম, একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী। যদি দুটোকে রাখতে পারেন যুগলে তবে আপনার সংসারে মঙ্গল আছে। যখন তুলসী গাছে জল দেবেন তখন এই মন্ত্রটা বলবেন, কেউ গালে হাত দেবেন না, একটু তালি দিয়ে মন্ত্রটা জেনে নিন। আমি তো ভোরবেলায় চলে যাব, কালকে আমার নদিয়ার করিমপুরে গান আছে। এই জন্য নিবেদন, আপনাদের যেমন কাল সকাল থেকে পর্যায়ে আছে, ওই জন্য নদিয়াতে আমার কাল সকাল 10টা থেকে কালিয়া দমন গান আছে। এই জন্য সকালে আমাকে বেরোতে হবে। আপনারা মাথায় রাখুন, সবাই লক্ষ্য করুন একটা একটা করে কথাগুলোকে। তুলসী মঞ্চে যখন জল দেবেন তখন এই গানটি করতে করতে আপনারা জল দেবেন। কি গান করবেন? আপনারা সবাই তালি দিয়ে বলুন, নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এটা খাতায় লিখে নিতে হয়, মুখস্থ করে দিলে কাজ হয়। তুলসী গাছে জল দিলে এই মন্ত্রটা বললে না, দারুণ লাভ হয়। তবে যদি কারো না থাকে আপনারা আমার কার্ড নেবেন, ঠিকানা নেবেন, আপনি ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো। প্রেম সে সবাই মিলে হাততালি দিয়ে এটা গাইবেন এবং গাইতে গাইতে মনে রেখে দিন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। এই গানটা গাইতে গাইতে আপনারা দেবেন। তবে বলে রাখি, পেটের মধ্যে বাচ্চা থাকলে মা যেমন আচার করবে বাচ্চার বিচার তেমন হবে। খুব দামি কথা। মায়ের চলা যদি ভালো হয় বাচ্চা থাকাকালীন বাচ্চার চলা ভালো হবে। মায়ের বলা যদি ভালো হয় বাচ্চার বলা ভালো হবে। মায়ের দেখা যদি ভালো হয় বাচ্চার দেখা ভালো হবে। এই জন্য মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। ও মায়েরা,
দেখুন তার প্রমাণ দেখুন, মা যখন জেগে থাকে পেটের বাচ্চা জেগে থাকে, মা যখন ঘুমায় বাচ্চা তখন ঘুমায়, মা যেমন আচার করবে বাচ্চার বিচার তেমন হবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? মা জোরে বলবেন, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল বাবা? আহা, কি নাম ছিল? সুভদ্রা। সুভদ্রার পেটে কে ছিল? অভিমন্যু। অর্জুন দেখবেন সুভদ্রাকে চক্রগুহে ঢোকার গল্পটা বলেছিল। যখন বলেছিল ঢোকার গল্প, তখন মা জেগেছিল, বাচ্চা জেগেছিল। যখন বেরোনোর গল্পটা বলতে যাবে, তখন মাও ঘুমিয়েছে, বাচ্চাও ঘুমিয়েছে, আর মায়ের জন্য বাচ্চাটা মরেও গেল। এই জন্য মায়ের কাছ থেকে বাচ্চা সব পায়। পেটে বাচ্চা থাকলে যেমন আচার করবেন সেরকম। অপরাধ নেবেন না। বাস্তব কথা যদি বলা যায়, আমাদের জগতে মেয়েদের পেটে বাচ্চা থাকে তখন ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার কি বলে? খুকি বাড়ি ফিরে যা, ওষুধ লিখে দিলাম, ঘাড়ে দুটো বালিশ পায়ে দুটো বালিশ নিয়ে টিভিতে সিরিয়াল দেখবি। মেয়ে বলছে যদি সিরিয়াল দেখবো শুয়ে শুয়ে পেটের বাচ্চাটা মোটা হবে তখন কি করব? ডাক্তার বলছে পেটের বাচ্চা মোটা হবে তো তোর কি গেল, সিজার করব আমি, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন। এই জন্য দেখবেন এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে ঘাড়ে দুটো বালিশ পায়ে দুটো বালিশ নিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখে। আর বাচ্চাটি জন্ম নিয়ে দেখবেন টুক 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 করে তাকায়, তখন মেয়েটি বলে বাবারি বাচ্চাটা কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। না না, ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন করবেন আচার, আপনার বাচ্চা তেমন হবে বিচার। এই দিকে তাকাবেন, পেটে বাচ্চা থাকাকালীন 7 মাস বয়সে আপনারা কি খাওয়ান? জোরে বলুন। শাক খাওয়ান। কি শাক খাওয়ান? পালং শাক। পালং শাক। কি খাওয়ান? শাক খাওয়ান তো নাকি? আচ্ছা মায়েরা এই দিকে তাকাবেন, মাতৃ মন্দির বলে বলা যাচ্ছে না, অন্য জায়গায় বলে দিতাম। পেটে বাচ্চা থাকে খালি আমিষ জাতীয় খাবার খাওয়াবেন না। কোন সময়? 7 মাস বয়স যখন শাক খাওয়াতে হয়, তখন মেয়েকে যদি আমিষ খাবার খাওয়ানো হয়, তাহলে বাচ্চা দেখবেন দুষ্ট বাচ্চা হয়। হিন্দুদের বাড়িতে ভালো বাচ্চা হচ্ছে না কেন? বদমাইশ বাচ্চা হচ্ছে কেন? দুষ্ট বাচ্চা হচ্ছে কেন? মুসলমানদের ছোট ছোট ছেলেগুলো টুপি পরে মসজিদে প্রত্যেকদিন নামাজ পড়তে যায়, আর হিন্দু ছেলেগুলো মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যায়, একবার প্রণাম করে না। মদ খেয়ে মদের বোতলগুলো দেখবেন মন্দিরের পেছনেই ভেঙে দেয়। আবার অনেকে দেখবেন মন্দিরে বসে গাঁজা খায় অন্ধকারে। জিজ্ঞাসা করি গাঁজা খাচ্ছিস কেন? ভেতর থেকে বলে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল,